ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জমে গেলে বেঙ্গলি টায়ার্ড পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরের নাম জ্ঞান নিতে কেউ ভুলবেন না। তো বন্ধুরা চলুন আজকে আপনাদের জন্য একটা রিডিং, আর অবশ্যই আজকে রিডিং হবে এই মুহূর্তে আপনার শত্রুরা আপনার জন্য কি ম্যানিফেস্ট করছে, কি চাইছে, আর সেকেন্ড হচ্ছে দেখে নেব যে তারা এর ফল কি পাবে এবং আপনার সঙ্গে কি হতে পারে। তো বন্ধুরা চলুন, তার আগে আমি আপনাদের অরা ক্লিনস করব, কোনো নেগেটিভ এনার্জি যাতে আপনাদের সঙ্গে অ্যাটাচ না হয়। তার আগে কিছু কথা বলে রাখি বন্ধুরা, যেটা আপনার সঙ্গে ম্যাচ খাবে সেটা আপনি নেবেন, যেটা আপনার সঙ্গে ম্যাচ খাবে না সেটা কিন্তু আপনি অন্যের জন্য ছেড়ে দেবেন, যেহেতু এটা সাধারণ রিডিং। আর ট্যারো রিডিং হচ্ছে পুরোটাই সাইকিক। এখানে আপনি দেখুন আপনার বিশ্বাসের ওপর নির্ভর করবে যে কতটা আপনার সঙ্গে আসবে সেটা, তো সেই বুঝে নেবেন। ট্যারো রিডিংয়ে কেউ কোনোদিনই আপনাদেরকে প্রুফ দেখাতে পারবে না, আমি কেন কোনো ট্যারো রিডারই দেখাতে পারবে না। তো যাই হোক, এখানে আমি আপনাদেরকে বলে রাখি যেটা আপনার সঙ্গে আসবে সেটা নেবেন। আর সারাদিনে অনেক বেশি ট্যারো রিডিং দেখবেন না, এটাও একটা বড় ব্যাপার, কারণ সেটাও আপনার মাইন্ডে এফেক্ট হতে পারে। যদি আপনার সঙ্গে খারাপ কিছু না হয় তাহলে আপনি খারাপটা নেবেন না। যদি আপনার লাইফে ভালো কিছু থাকে, আপনার সংসারে সুখ শান্তি সব থাকে, আর আপনি শুধু ট্যারো রিডিং থেকে সন্দেহের বশেতে সংসারে অশান্তি করবেন, সেটা করবেন না। তো চলুন আমি আপনাদের আজকে অরা ক্লিনস করছি। আর যারা আমার পুরনো সাবস্ক্রাইবার, যারা ভিউয়ার্স আছেন, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, জয় মা কালী টায়ার্ড পরিবারের থেকে অনেক ভালোবাসা রইল, অনেক ব্লেসিং রইল। আপনাদের জীবনের সমস্ত নেগেটিভ এনার্জি দূরে সরে যাক, আপনাদের জীবনে আপনারা ভালো কিছু দেখতে পান এবং পজিটিভ জিনিস সঙ্গে আপনারা সর্বদা যুক্ত থাকুন। তো যারা নতুন আছেন আমার চ্যানেলে তাদেরকে বলবো জয় মা কালী টায়ার্ড পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান, আপনার জীবনে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আর বন্ধুরা, আমার আর একটা চ্যানেল আছে যেটা হচ্ছে দীপিকা রয় শিবশক্তি ট্যারো 888। এই চ্যানেলটাতে যেহেতু জাস্ট নতুন, এটা আমি লিঙ্কটা এখানে শো করতে পারছি না, তো আমি চেষ্টা করব কোনোভাবে এটা যদি শো করা যায়, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। তো বন্ধুরা চলুন আজকে আপনাদের আমি অরা ক্লিনস করবো। হে মা কালী, হে বজরংবলী, আমার সমস্ত ভিউয়ার্স যারা এই ভিডিও দেখছে, যাদের ইন্টেনশন পজিটিভ আছে, যাদের উদ্দেশ্য সর্বদা নিজের ভালো করা বা অন্যকে সাহায্য করা, তাদের জন্য আমার এনার্জি কাজ করবে 100%। আর বন্ধুরা, পশু পাখি জন্তু জানোয়ারকে অবশ্যই আপনারা খেতে দেবেন যেখানে যেটা পারেন। আজকে দেখুন বর্ষা চলছে, তো আপনার ছাদেতে পাখিদের একটু খাবার দেবেন, কারণ আমরা দেখতে পাই যে চারিদিকে ডুবে গেছে। তো বিশেষ করে আমাদের যেহেতু গ্রাম সাইড, তো আমরা দেখতে পাই তো চারিদিক ডুবে গেছে, পাখিরা খেতে পাচ্ছে না। তো প্লিজ আপনারাও এটা করবেন, পাখিদের একটু খাবার দেবেন। হে মা কালী, হে বজরংবলী, আমার সমস্ত ভিউয়ার্সদের নেগেটিভিটি দূরে সরিয়ে দাও। অল নেগেটিভিটি ব্লককে রিটার্ন টু সেন্ডার, যেখান থেকে এসেছে সেখানে ফিরে যাচ্ছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কাঞ্জেল মাইকেল, আমার সমস্ত ভিউয়ার্সদের নেগেটিভিটি দূরে সরিয়ে দাও। থ্যাংক ইউ ডক্টর মিকা ওসি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আর্কাঞ্জেল মাইকেল। সমস্ত নেগেটিভিটি আমাদের ভিউয়ার্সদের যাদের আছে সেটা দূরে সরে যাচ্ছে। আর বন্ধুরা, আপনারা পার্সোনাল রিডিং নিলে আমার নাম্বার 8918960286, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। আমার রিডিং চার্জ 1000 রুপিস, অর্থাৎ 1000 টাকা। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যে কোনো কোয়েশ্চেনের জন্য। তো হোয়াটসঅ্যাপে আগে আপনারা মেসেজ করে দেবেন। আর যাদের হোয়াটসঅ্যাপ আছে, মেসেজ না করে আমাকে ফোন করবেন না। যাদের হোয়াটসঅ্যাপ নেই, মেসেজ করতে পারেন না, তারা আমাকে ফোন করুন, ঠিক আছে? আমাকে আগে যাদের হোয়াটসঅ্যাপ আছে সেখানে আমাকে জানাবেন, না হলে কিন্তু একটু অসুবিধা হয়ে যায়। তো বন্ধুরা চলুন আজকে আমরা ফার্স্ট দেখে নেব আপনার শত্রুরা এই মুহূর্তে আপনার জন্য কি ম্যানিফেস্ট করছে, কি আছে আপনাদের জন্য। আমার সমস্ত ভিউয়ার্সদের যে সমস্ত থার্ড পার্টি বা শত্রু আছে, তারা আমার ভিউয়ার্সদের জন্য এই মুহূর্তে কিছু করছে, কিছু এনার্জি দেখান, কি জানা দরকার। ওকে, 6 of Pentacles, ওকে, the Sun card, Ace of Pentacles, Justice, Queen of Swords,
10 of Cups, the Star card. Okay, Page of Wands. Okay. এখানে আপনাদের জন্য যে মেসেজটা আসছে সেটা হচ্ছে ওকে, এখানে আপনার জন্য যে মেসেজটা আছে, যেটা আপনার শত্রু করতে পারে আপনার সঙ্গে, বা যে এনার্জিটা আসছে, বা কারোর সঙ্গে এটা হয়েছে, এটাও হতে পারে কারোর সঙ্গে এটা হয়েছে। প্রথমত হচ্ছে যে আপনার শত্রুরা নিজেরা কোনো কাজ করেনি, নিজেরা কাজ জানে না, কোনো ব্যক্তিকে পয়সা দিয়েছে, এবং যে ব্যক্তিকে পয়সা দিয়েছে এখানে দেখুন অবভিয়াসলি একজন পয়সাওয়ালা লোক কোনো ভিখারিকে টাকা দিচ্ছে, অর্থাৎ আপনার বিরুদ্ধে কাজ করানো হয়েছে বাড়ির কোনো কাজের ছেলেদের দিয়ে, বাড়ির কোনো কাজের লোকেদের দিয়ে। এটা চ্যানেলিং হচ্ছে, মানে যে আপনার বাড়িতে কাজ করে হয়তো, বা যাকে আপনি সন্দেহ করবেন না, তাকে দিয়ে কিন্তু তাকে টাকা দিয়ে কাজ করানো হয়েছে আপনার বাড়িতে কিছু জিনিস রাখার জন্য, আপনার বাড়িতে কিছু জিনিস ফেলার জন্য। তো আপনারা কিন্তু এই জায়গাটায় অবশ্যই সাবধান হয়ে যাবেন যে কোথাও না কোথাও আপনার বাড়িতে কিছু রাখার জন্য চেষ্টা করবে। যদি আপনার, শুনুন আমি একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দিই, আমাদের মন, আমরা প্রত্যেকেই ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড। আমাদের মন যদি কাউকে একবার সন্দেহ করে, আমার মনে হয় সেই বিষয়টা আপনার একটু খুঁটিয়ে দেখা দরকার আছে। তো আপনার কোনো বাড়ির কাজের লোককে দিয়ে আপনার উপরে কিছু করানো হচ্ছে, এবং এটা হয়েছে আমি দেখতে পাচ্ছি 1 সপ্তাহের ভিতরে। কারোর জন্য এনার্জি আসছে 1 সপ্তাহের ভিতরে। যদি আপনি ডিসব্যালেন্স থাকেন, যদি মনে হয় যে আপনি বাঁধা, কোথাও আপনি টোটালি বাঁধা, কোথাও আপনি কাজ করতে পারছেন না। আর হ্যাঁ, তার আগে আমি একটা কথা বলে রাখি, যাদের কাজ আমি করেছি তারা যদি ভিডিও দেখেন, দীপিকা রিপিট করে দিল যে জিনিস আপনাদের কাছে আছে, গঙ্গা জলে যদি একটু ডিসব্যালেন্স মনে করেন, গঙ্গা জলে ধুয়ে সেটা আবার পড়ে নেবেন, কোনো অসুবিধা নেই। আর ওম ক্লিম কালিকায় নমঃ এই মন্ত্রটা জপ করবেন, কারাকালি বলবেন, তাহলেই আপনি দেখবেন নেগেটিভ জিনিস আপনার সঙ্গে কাজ করবে না। ভয় পাবার কিছু নেই। যারা দীপিকাদির কাছে কাজ করেছেন বা করা হয়ে গেছে যাদের, তাদের টেনশন করার কিছু নেই। তো এখানে আপনাদের জন্য মেসেজ আসছে, কারণ আপনাদের নাম আমার কাছে আছে, মানে আপনারা যারা আমার কাছে কাজ করেছেন আপনাদের নাম আমার কাছে আছে, মানে আপনাদের যদি কোনো রকম কোনো অসুবিধা হয় আমি এখানে সেটা বুঝতে পেরে যাই, এবং তৎক্ষণাৎ আমি সেই কাজটা এখান থেকে করে দিই যে এখানে ডিস্টার্ব হচ্ছে। তো আপনাদেরকে বলবো ভয় পাবার কিছু নেই, আপনাদের সঙ্গে কথা হোক আর চাই নাই হোক। কারণ আমার উদ্দেশ্য, আমি সারা জীবনই একটা কথা বলে এসেছি, যখন থেকে ভিডিও করছি আমার উদ্দেশ্য পজিটিভ। যতক্ষণ না কেউ আমাকে আঘাত করে ততক্ষণ কিন্তু সেটা ব্যাকফায়ার হয় না। কারণ আমাকে যারা আঘাত করেছে আমি জানি তার জন্য শাস্তি পেয়েছে, এর জন্য আমি দায়ী নয়। একদম ক্লিয়ার কাট বলে দিলাম, এটা ভগবানের আশীর্বাদ। কারণ আপনি ভালো কাজ করছেন, আপনাকে কেউ ইচ্ছাকৃতভাবে যদি জেনে বুঝে প্রহার করে তাহলে কিন্তু তাকে পাল্টাবার খেতেই হবে। তো এখানে আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা আমার সঙ্গে কানেক্টেড আছেন আপনারা নিশ্চিন্তে থাকুন, কোনো নেগেটিভ এনার্জি আপনাদের সঙ্গে কাজ করবে না। শুধু কারাকালি আর আমি বলেছি ওম ক্লিম কালিকায় নমঃ, আর আমার মহাদেবের নাম নেবেন, একবার মহাকালের নাম নেবেন, ব্যাস, তাহলেই দেখবেন ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে যেটা হচ্ছে মেসেজ আসছে যে হয় আপনাকে বাঁধার চেষ্টা হয়েছে, দেখুন আপনি আপনার চিন্তা ভাবনাকে বাঁধার চেষ্টা, মেনলি যেটা হয়েছে আপনাকে ব্লকেজ দেওয়া হয়েছে আপনার মাইন্ডকে। আমার মনে হয় আপনি যে দেখছেন খুব ইনটিউটিভ, আপনি যে দেখছেন আপনার মাইন্ড ভীষণ শার্প, আপনি সত্যিটা দেখতে পারেন, বুঝতে পারেন, যার কারণে আপনার মাইন্ডকে ব্লক করার চেষ্টা করা হয়েছে, এবং যাতে এমনই পরিস্থিতির মধ্যে আপনাকে ফেলে দেওয়া হয়েছে যে আপনি যাতে ভুল সিদ্ধান্ত নেন। তো এখানে আমি বলবো বন্ধুরা, আপনাদের জন্য যদি আপনি দেখেন যে এই মুহূর্তে আপনি কি হঠাৎ করে আপনার চলতি কাজ বন্ধ, হঠাৎ করে আপনি ব্লকেজ পেয়ে গেলেন, হঠাৎ করে আপনি সব ঠিক আছে অথচ আপনার মন খারাপ হয়ে যাচ্ছে, আপনার কিছু একটা গন্ডগোল মনে হচ্ছে যেন আপনি বাধা, বা আমি কারো দেখতে পাচ্ছি হেলথ ইস্যু, হঠাৎ করে দেখবেন আপনার গ্যাস হয়ে যাচ্ছে বা আপনার মাথা ঘুরতে পারে,
যার সঙ্গে আসবে বুঝতে পারবেন যে হঠাৎ করে আপনার মাথা, শরীর সবই ভালো, হঠাৎ করে দেখবেন আপনার চক্কর দিয়ে দিল, তো হঠাৎ করে আপনার মাথা ঘুরে যেতে পারে। বা আমি এটাও দেখতে পাচ্ছি যে হার্টের জায়গায় কোনো রকম যদি আপনি পেন অনুভব করেন, তাহলে বলবো যে কোথাও না কোথাও আপনার উপরে নেগেটিভ কিছু ক্রিয়া সেন্ড করা হয়েছিল, কিছু বন্ধুর জন্য করা হয়েছে, কিছু বন্ধুর জন্য 1 সপ্তাহের মধ্যে আপনাদের সঙ্গে এই জিনিসটা হতে পারে। তো আপনাদের যদি কাউকে সন্দেহ হয়, আপনারা কেয়ারফুল থাকবেন। এখানে আমি একটা ছোট্ট কথা বলে দিই, এখানে যেহেতু শনিদেব এসেছে, জাস্টিস কার্ড এসেছে, জাস্টিস কার্ড আসা মানে বন্ধুরা এখানে আপনাদের শনিদেব প্রোটেকশান দিচ্ছেন। তাই আপনাদের সঙ্গে খারাপ করে যে আপনার অনেক কিছু খারাপ হয়ে যাবে তা নয়। তবুও আমি আপনাদেরকে একটা কথা বলে, যদি দেখেন বারবার এরকম জিনিস আপনার সঙ্গে হচ্ছে, তো আপনারা প্রোটেকশান তাবিজ অবশ্যই নিয়ে রাখবেন, তাতে আপনার সঙ্গে নেগেটিভ এনার্জি কিছু থাকবে না। এটা অন্য কোনো মানে ভূত প্রেতের না, ভগবানের দেওয়া এতটাই শক্তিশালী তাবিজটা, যেটা আপনার কাছে থাকা মানে আপনি যে কাজই করেন না কেন, পঞ্চদেবতার পুরো পাওয়ার আপনার সঙ্গে থাকে। এবং আমি সবথেকে বড় যেটা দেখতে পেয়েছি এই তাবিজের এফেক্ট, কারণ আমি নিজের ক্ষেত্রেও দেখেছি বা আমি যত ক্লায়েন্টকে দিয়েছি, এত বড় বড় বিপদ থেকে তারা উদ্ধার পেয়েছে, আপনারা মানে ধারণা করতে পারবেন না। আর আমি কখনো কোনো জিনিস না দেখে বন্ধুরা, মানে আমার ক্লায়েন্টের সঙ্গে হয়েছে, না হলে আমি মানে মিথ্যে বলা বা আপনাদের কাছে নাম যশ খ্যাতি পাওয়ার জন্য কোনো নয়। কারণ আমি প্রথমেও দিকেও দেখবেন আপনি ভিডিওতে বলে এসেছি একটাই কথা, আমি পজিটিভের সঙ্গে কাজ করতে ভালোবাসি, সত্যের সঙ্গে কাজ করতে ভালোবাসি। তো সেই কারণে যেটা হচ্ছে সেটা আমি আপনাদেরকে বলছি। অবশ্যই আপনারা প্রোটেকশানের জন্য প্রোটেকশান তাবিজ ব্যবহার করতে পারেন, যেটা যদি আপনি রেখে দেন এটা কোনো খারাপ না। অনেকে বলে 6 মাস পর খারাপ হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নেই। ঠাকুরের কোনো জিনিস সেটা যত্ন সহকারে যদি আজীবন আপনি রেখে দেন, সেটা খারাপ হতে পারে না। তার কারণ হচ্ছে ভগবান সর্বত্র বিরাজমান। কেউ যদি বলে শ্মশানে গেলে খারাপ হয়ে যাবে, কেউ যদি বলে হসপিটালে গেলে খারাপ হয়ে যাবে, কি করে? ভগবান তো সব জায়গায় থাকে, হসপিটালে থাকে, শ্মশানে থাকে। শ্মশানে তো মহাকাল বসে থাকে, তাহলে কি করে শ্মশানে গেলে ঠাকুরের দেওয়া তাবিজটা নষ্ট হয়ে যাবে? হ্যাঁ, শ্মশানে গেলে তখনই খারাপ হবে যখনই কোনো নেগেটিভ কিছু জিনিস দিয়ে সেটাকে এফেক্ট করা থাকবে। হসপিটালে ভগবান যায় না, মানুষকে বাঁচাবে না, মানুষের পাশে থাকে না। প্রত্যেকটা জিনিসেতে ভগবান আছে। দেখার দৃষ্টিভঙ্গিটাকে আপনাকে ঠিক রাখতে হবে। আপনি যদি দেখার দৃষ্টিভঙ্গিটাকে ঠিক রাখেন, তাহলে ভগবানকে আপনি সর্বত্র বিরাজমান পাবেন। কে বলেছে যে সর্বদা মন্দিরে যেই ভগবানকে ডাকতে হবে আপনাকে? আপনার যদি ভক্তি থাকে, চোখটা বন্ধ করে একবার স্মরণ করে নেবেন, উনি আপনার সঙ্গেই আছে, আপনার মধ্যেই আছে। দেখার দৃষ্টিভঙ্গিটাকে চেঞ্জ করতে হবে। তো যাই হোক, আপনাদেরকে বলবো আমি প্রোটেকশান তাবিজ এইভাবেই দিই, যাতে সেটা না হারানো পর্যন্ত জিনিসটা নষ্ট হবে না, আপনি প্রোটেকশানে থাকবেন, ঠিক আছে? অন্য কিছু নয়, কুসংস্কার বা এরকম কিছু চিন্তাভাবনা মাথায় রাখবেন না। কারণ যদি কেউ বলে কুসংস্কার, বন্ধুরা আমি এখানে একটা পরিষ্কার কথা বলে দিই, যাদের সঙ্গে ঘটে, যাদের সঙ্গে হচ্ছে, তারা খুব ভালো করে জানে। আমি এখনো পর্যন্ত ক্লায়েন্ট খুব গ্রামের লোকেদের পাইনি, আমি কিন্তু ক্লায়েন্ট পেয়েছি আমার সমস্ত শিক্ষিত শহরবাসীর লোকেদের। তো এখানে আমি আপনাদেরকে বলবো, তাই ভগবানের ক্ষমতা বা আলাদা কিছু জিনিস আছে, কিছু জগৎ অন্য আছে, সেটাকে অ্যাভয়েড করে যাওয়ার কোনো কারণই নেই। তো যাই হোক, এখানে আপনার সঙ্গে যে মেসেজটা আসছে সেটা হচ্ছে, আপনাকে যদি এইভাবে বাঁধার চেষ্টা হয়, তাহলে আপনাকে শনিদেব প্রোটেক্ট করছে। আমি বলবো যে আপনার যে মেন ডোর আছে, মেন মানে দরজা, মেন দরজায় প্লিজ আপনাদেরকে বলা হচ্ছে একটা স্বস্তিক, আপনি বৃহস্পতিবার হোক, আপনার মঙ্গলবার হোক, আপনারা শনিবার হোক, সবথেকে ভালো বন্ধুরা আপনারা শনিবার দিনকে, যেহেতু নেগেটিভ এনার্জির ব্যাপার থাকে, আপনারা শনিবার দিনকে একটা জিনিস করতে পারেন, আপনার মেন ডোরেতে একটা স্বস্তিক এঁকে রাখতে পারেন। মেন ডোর আপনার মানে মেন দরজা, যেটা আপনার ঘরে যদি একটাও দরজা হয়, সেটাও মেন দরজা, সেটাকে ক্লিয়ার রাখবেন। আমি দেখতে পাচ্ছি আপনার বাড়ির দরজা যদি আপনি ক্লিয়ার রাখেন, গুছালো রাখেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, অনেক নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে ঢুকতে ভয় পাবে। আর স্বস্তিক একটা অবশ্যই এঁকে রাখবেন আপনার বাড়িতে, যেটা হলুদ আর সিঁদুর মিশিয়ে আপনি ঘি বা সর্ষের তেল দিয়েও মাখতে পারেন, দিয়েও স্বস্তিকটা আপনি করতে পারেন। একটা স্বস্তিক এঁকে রাখবেন, সেটা আপনার জন্য পজিটিভ, ভীষণভাবে পজিটিভ কাজ করবে। আচ্ছা, এখানে আপনাদের সঙ্গে এই মানে এনার্জি আসছে, আপনার শত্রু এটা করতে পারে, কিন্তু এখানে শনিদেব এখানে আপনার জন্য যে মেসেজটা আনছে,
আমি বলবো যে এবার আপনার শত্রুদের পরিণতি কিন্তু খুবই খারাপ হবে। কারণ এইবার আপনার শত্রু যেটা আপনার সঙ্গে করতে চলেছে সেটা কিন্তু একটু ডিপ লেভেলে, একটু বড় ধরনের, এবং যার পাল্টা বারটাও কিন্তু তাকে বড় ধরনেরই খেতে হবে। এতদিন টুকিটাকি হচ্ছিল, তো খারাপ যদি আপনার সঙ্গে বড় কিছু খারাপ করার চেষ্টা করে আপনি দেখতে পাবেন। আপনি যদি কাউকে শত্রু বলে চিহ্নিত করেন, জানেন, তাহলে 100% দেখতে পাবেন সে কর্মফল পাচ্ছে। কিছু না কিছু জিনিস আপনার কাছে ওপেন হবে, কারণ মা কালী 100% আপনার জন্য স্টেবিলিটি নিয়ে আসছে। মা আপনার, আমি বললাম না, আপনার শত্রুর এখানে দেখুন মুন্ডচ্ছেদন করে বসবে। এবার আপনার শত্রুর মুন্ডটাকে কাটা হবে, মানে একদম সোজা কথায় বলা হচ্ছে। এখানে মুন্ডু কাটা মানে মেরে দেওয়া নয়, ঠিক আছে? উল্টোটা ভাববেন না। মুন্ডু কাটা মানে হচ্ছে, ভালো করে বুঝে নিন আগে। কোনো যখন ওয়ার্ড বলা হয় ডেথ কার্ড মানে মৃত্যু না, মৃত্যু নয়। এখানে হচ্ছে বন্ধুরা, কেউ মায়ের পেট থেকে খারাপ হয়ে আসে না। কিছু পরিস্থিতি, কিছু পরীক্ষণ, কিছু সিচুয়েশান, কিছু জায়গা মানুষকে ডিসব্যালেন্স করে দেয়। তো শত্রুর ভিতরে যে দানবটা রয়েছে, যে শয়তানটা রয়েছে, আমি তাকে ডেথ করার কথা বলেছি। একটা শত্রু দেখবেন, একটা মানে ভয়াবহ লোক, একটা ভয়ঙ্কর লোক, যে সবাইকে মেরে বেড়ায়, কোনো হঠাৎ করে এমন কিছু জিনিস হয়ে যায়, সেই মানুষটা পুরোপুরি একদম পুরো মানে জাস্ট আপনাদেরকে আমি একটা উদাহরণ দিচ্ছি। আপনারা সম্রাট অশোকের কথা শুনেছেন, যুদ্ধ করে কত মানুষকে মেরেছিল, কিন্তু সেই মানুষটাই একটা সময় ধর্মের প্রচার করতে চালু করে দিয়েছিল। তার মানে কি, মানুষের মধ্যে যখন সেই খারাপটা চলে যায় তখন মানুষ পজিটিভ হয়ে যায়। ঠিক আপনার শত্রুর সঙ্গে সেই জিনিসটা হবে। যে এতদিন আপনার সঙ্গে খারাপ করছিল, তাকে মা এমন জায়গায় ধাক্কাটা মারবে, সে বাধ্য হয়ে যাবে ভালো হতে। বা এটাও হতে পারে, তার সঙ্গে যে জিনিসগুলো আপনার সঙ্গে যেগুলো ঘটিয়েছে সেইগুলো যখন তার সঙ্গে ঘটতে থাকবে না, সে এবার ঠাকুরের কাছে প্রেয়ার করতে শুরু করে দেবে, ভগবান আমাকে বাঁচাও, আমার দ্বারা ভুল হয়ে গেছে। সে দ্বিতীয়বার এটা করার সাহস পাবে না। এখানে আপনাদের জন্য যেটা আসছে সেটা হচ্ছে আপনার হ্যাপি ফ্যামিলি। আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনার হ্যাপি ফ্যামিলি কেউ আপনাকে আটকাতে পারবে না। আপনার বাচ্চারা সেফ। যদি আপনি এই মুহূর্তে আপনার বাচ্চাদের কথা চিন্তা করেন, আপনার বাচ্চারা সেফ। আপনার ফ্যামিলি, হাজব্যান্ড ওয়াইফের মিল আপনি দেখতে পাবেন, খুশি আপনি দেখতে পাবেন। কিছু কিছু বন্ধু তো বা স্টার লেভেলে যাচ্ছেন আপনারা। আপনার নাম, যশ, খ্যাতি, সম্মান বৃদ্ধি পাচ্ছে কিছু বন্ধুর জন্য। যারা ফ্যামিলি নিয়ে থাকতে চাইছেন তারা ফ্যামিলিতে হ্যাপি থাকছেন। যারা নাম, যশ, খ্যাতি, সম্মানে আপনার রাস্তার দিকে যারা কেউ আসছিল আটকানোর জন্য, এখানে সান কার্ড এসছে, মানে 100% স্টার কার্ড, সান কার্ড মানে আপনি কনফার্ম হয়ে যান। আপনার জীবনে আপনি সুখবর দেখতে পাবেন, ভালো জিনিস দেখতে পাবেন। ডিস্টার্ব হচ্ছিলেন, যেখানে আপনি বাচ্চাকে নিয়ে বেশি চিন্তিত ছিলেন, কেউ নিজের মা বাবাকে নিয়ে চিন্তিত ছিল, সেখানে হ্যাপিনেস আপনি দেখতে পাবেন। আপনি মানে আমি যেটা লিটলি দেখতে পাচ্ছি, আপনি আপনার নাম যশ খ্যাতি সম্মান বাড়বে। আপনার কাজের আমি দেখতে পাচ্ছি নাম যশ হবে। এবং আপনারা যেখানে অনেক দিন ধরে কোনো কাজ করে যাচ্ছিলেন, চুপ করে মুখ বুঝে কোনো কাজ করে যাচ্ছিলেন, ঠিক আছে, স্যাক্রিফাইস করছিলেন, সেখানে ব্যালেন্স আসছে। আপনার পূর্বজ, আপনার অ্যানসিস্টাররা আপনাকে হেল্প করছে, আপনাকে সাহায্য করছে। এই মুহূর্তে আপনাদের মধ্যে যদি কারো লাভড ওয়ান আপনার মানে নেই, আপনার সঙ্গে মারা যায়, সেটা আপনার গ্র্যান্ডমা হতে পারে, ঠাকুমা, দিদা, বা কারো মা বা ভাই বোন যদি কেউ থাকে, আমি তাদের এনার্জি পাচ্ছি, তাদের আশীর্বাদ আপনার সঙ্গে 100% আসছে। বটম অফ দ্য ডেকে কী ছিল দেখে নেব। ওকে, এখানে আপনার অপেক্ষা শেষ হচ্ছে, কিছু কিছু বন্ধুর জন্য অপেক্ষা শেষ হচ্ছে। আপনি সিদ্ধান্ত নিতে পারছিলেন না, আমি বললাম না, এখানে আপনাকে বাঁধার চেষ্টা হয়েছিল, কোনো বিষয়ে আপনি সিদ্ধান্ত নিতে পারছিলেন না আপনি কি করবেন। দেখুন এখানে 100% আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। আপনার শুনুন, এই সময় আপনার মন যদি আপনাকে কিছু গাইড করে, সেটা একটু শুনবেন, ঠিক আছে? আপনার মনের কথা আপনাকে শুনতে হবে। কেউ আপনাকে কোনো কথা বললে সেটা শুনেই আপনি চলবেন না, আপনাকে আপনার মনের কথাটাকেও কিন্তু গুরুত্ব দিতে হবে। তো আপনি যখনই মনের কথা গুরুত্ব দেখুন আপনার ন্যাচারালি কোনো জিনিসকে যদি আপনাকে বাঁধা হয়, তাহলে হয়তো দেখবেন আপনি কি দেখছেন, আপনার হাজব্যান্ড খারাপ, আপনার ওয়াইফ খারাপ, আপনার বাচ্চা খারাপ, আপনার ফ্যামিলি খারাপ, সবাই আপনার এগেনস্টে, সবাই আপনাকে ব্যথা দিচ্ছে, বন্ধুবান্ধব খারাপ, সবাইকে খারাপ মনে হবে একদম। মানে আমি এটা খুব ভালো করে ফিল করেছি, যখন কোনো মানুষের ওপর না ব্ল্যাক ম্যাজিক করা হয়, তখন সবথেকে কাছের ব্যক্তিকে, যে সবথেকে বেশি আপনাকে ভালোবাসে, সবথেকে বেশি সাপোর্ট যে করে আপনাকে, সেই ব্যক্তিকেই মনে হবে আপনার শত্রু। তাই প্লিজ আপনারা বুঝবেন, এটা কলিযুগ। ভগবানের নাম দিয়ে, ঠাকুরের নাম দিয়ে, আমি নিজে চোখে আমার সঙ্গে হচ্ছে বলে আমি আপনাদেরকে এটা রিভিল করতে পারছি। একটা জায়গা ট্রাস্ট,
কেউ রাখতে পারে না। যখনই দেখছে আপনি একটুখানি গ্রো করছেন, তখনই যদি একই লেভেলের হয়, মনে হচ্ছে সঙ্গে সঙ্গে ওকে পাটা ধরে নামিয়ে দাও, সঙ্গে সঙ্গে ওকে ডাউন করে দাও। পজিটিভের কোনো ব্যাপার নেই, নাম যশ খ্যাতি হলেই হলো। পজিটিভ পজিটিভ আবার কী হবে? মানুষের ভালো করে কি হবে? মানুষের কাজই হয়ে গেছে এটা। প্লিজ আপনাদেরকে বলা হচ্ছে সতর্ক হয়ে, সব জায়গাতে সতর্ক হয়ে। ঠাকুরের নাম বলছে বলেই বাড়িতে যে কেউ এসে যাবে তাকে। আচ্ছা, আমার একটা ক্লায়েন্টের সঙ্গে আমার ভীষণভাবে আমি রেগে গেছিলাম ওনার ওপরে। তো বাড়িতে একজন এসেছেন, সে একজন বাইরে থেকে এসেছেন, তাকে চেনা নেই, জানা নেই, শোনা নেই। সে এসে আমি এই মৌলবী, আমি এই সাধু, আমি এই সন্ত, এই বলে দিল। তাকে বিশ্বাস করে আপনি বাড়িতে কী করে ঢুকতে দিলে? আপনাকে ভাবতে হবে তো, সে লোকটা তো রঙও হতে পারে। তো প্লিজ আপনারা ঠাকুর মানে যেখানে পুজো হচ্ছে, যেখানে স্টেবল জায়গা, সেখানে যান, যেয়ে কথা বলুন। কিন্তু এরকম প্লিজ আপনাদের কিছু দেওয়া হলে দিয়ে ছেড়ে দিন, বাড়িতে এন্ট্রি করবেন না, এটা আমার রিকোয়েস্ট রয়েছে আপনাদেরকে। ওকে, তো আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে। জাস্ট আমি দেখে নেবো এখানে গাইডেন্স আপনাদের জন্য কি দেওয়া হচ্ছে। তবে 100% জাস্টিস আসছে, আপনার শত্রুদের দিকেই কিন্তু সব কিছু ফিরে যাচ্ছে। ওকে, দেখুন সুপ্রিম প্রোটেকশান, আপনাকে প্রোটেকশান দেওয়া হচ্ছে। এখানে আছে গ্রিন তারাবা, ইউ আর এ প্রোটেক্টেড, আপনি প্রোটেক্টেড, আপনারা ভয় পাবেন না, 100% আপনি প্রোটেক্টেড, ঠিক আছে। আচ্ছা, কর্ড আর বিং কাট, যদি দেখেন যে আপনার কাছাকাছি কোনো ব্যক্তি, তাদের সঙ্গে আপনার কথা বলা বন্ধ করুন, বা যদি মনে হয় ফিজিক্যালি আপনি দূরে সরতে পারছেন না, মেন্টালি সেই ব্যক্তির থেকে নিজেকে দূরে সরান, কট কাটিং করুন, মোমবাতি কট কাটিং করুন। মুভ বিয়ন্ড লিমিটেশন অ্যান্ড ট্রাস্ট, আপনাকে বলা হচ্ছে যে আপনি নিজেকে বদ্ধ রাখবেন না। কেউ যদি আপনাকে দেখানোর চেষ্টা করে যে আপনি কিছু করতে পারবেন না, আপনি বাধা, আপনার কোনো যোগ্যতা নেই, আপনাকে, হ্যাঁ, এখানে একটা মেসেজ চ্যানেলিং হচ্ছে বন্ধুরা। কেউ আপনাকে ভয় দেখাতে পারে, কেউ আপনাকে 100% ভয় দেখাতে পারে, যাতে আপনি ধরুন কোনো কাজ করছেন, সেটার থেকে বেরিয়ে যান। তো বি কেয়ারফুল এই জায়গাতে, কারণ আপনি খুব কাছাকাছি এসে গেছেন আপনার গোল, আপনার সাকসেসের, তাই ভয় আপনি পাবেন না। ট্রাস্ট রাখুন, ভগবানের ওপর বিশ্বাস রাখুন, চোখ বন্ধ করে। দীপিকাদি যেরকম বলেছিল, এখনও বলছে যে ভগবান যদি আমাকে রাখার হয় রাখবে, যদি মারার হয় মারবে। আমি এইভাবেই বিশ্বাস করে চলি। আমি অন্ধ বলতে পারেন, এ ব্যাপারে আমি অন্ধ। আমাকে যেরকমভাবে, যখন আমি যেরকম গাইডেন্স ভগবান আমাকে দেয়, আমি সেটা, কারণ আমি জানি যে আমি ওনাকে বিশ্বাস করেছি, আমি অন্য কাউকে বিশ্বাস করিনি যে আমাকে অন্য কারো কথা শুনতে হবে। কারণ একটা মানুষ যখন ফুললি ভগবানের উপর ট্রাস্ট করে, তার ট্রাস্ট ভাঙে না। আমি আমার ব্যক্তিগত জীবনে, মানে এটা আপনাদের কাছে শেয়ার করছি, ঠিক আছে। ভগবান কখনো আপনার বিশ্বাস ভাঙবে না, যদি দোনোমনো না থাকে, যদি টোটালি ট্রাস্ট থাকে তার উপরে। আচ্ছা, এখানে গ্রিন তারা মন্ত্র আপনারা করতে পারেন, ওম তারে তুত্তারে তুরে শোভা, আপনারা গ্রিন কালারের সঙ্গে যুক্ত হবেন। আর এটা শ্রাবণ মাস চলছে, অবশ্যই আপনারা গ্রিন কালারের সঙ্গে যুক্ত হবেন। ওকে, হোপ, কিছু কিছু বন্ধুর জন্য মেসেজ আছে, হোপ, আশা ছাড়বেন না, লাভ অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, আপনাকে ভালো ব্যবহার সবার সঙ্গে করতে হবে, ভালোবেসে আপনার সঙ্গে কথা বলতে হবে। লাভ ইজ ইয়োর, ওকে, ভালোবাসা শুধুমাত্র তোমার জন্য। রেকগনাইজ ইয়োর ডিভাইন ওয়ার্ড, আপনি আপনার জন্মটাকে বুঝুন, আপনি কি জন্য এসেছেন সেটাকে বুঝুন। চুজ লাভিং থট, আপনি যত ভালো চিন্তা ভাবনা করবেন তত আপনার সঙ্গে ভালো হবে। সারাদিন আপনি যদি নেগেটিভ চিন্তা করেন সারাদিন, তাহলে আপনার সঙ্গে নেগেটিভ হবে। আপনাকে পজিটিভ হতে হবে, যে পরিস্থিতি যাই থাকুক না কেন। আপনার এটা মাথায় রাখতে হবে যে ঠিক আছে ভগবান আমাকে রাস্তা দেখো, আমি ঠিক এখান থেকে বেরাবো। তার জন্য নিজেকে একটুখানি স্টেবল করতে হবে। স্টেবল করা মানে এখানে মানে হুড়োহুড়ি ছুটোছুটি না, মনটাকে একটু ধীর স্থির করতে হবে। যদি কোনো কাজের ক্ষেত্রে বা কোনো জায়গায় সিদ্ধান্ত নিতে পারছেন না, কিন্তু আপনাকে বলা হচ্ছে সবার আগে যেটা হচ্ছে নেগেটিভ চিন্তাভাবনা থেকে দূরে সরতে হবে, ক্ষমা করতে শিখতে হবে। ফ্যামিলি মেম্বার খারাপ করে ফেলেছে, কিছু করার নেই, আপনি তাকে ত্যাগ করে দিতে পারবেন না, ক্ষমা করে তাকে পরিবর্তন হবার সুযোগটা দিতে হবে। তো কেউ পরিবর্তন হতে চাইলে তাকে আপনি এই সুযোগটা দিতে পারেন। কিছু কিছু বন্ধুকে বলা হচ্ছে আপনার হার্ট চক্রকে আপনি অ্যাক্টিভেট করুন, হার্ট চক্র আপনার কোথাও না কোথাও ব্লক হয়ে আছে। ইয়েলো কালার কিছু বন্ধুর জন্য এখানে মেসেজ আসছে, আপনারা যারা এই মুহূর্তে আপনি ভিডিও দেখছেন হয়তো আপনি ইয়েলো কালার পরে আছেন, কিছু বন্ধু গ্রিন কালার, কিছু বন্ধু ইয়েলো কালার পরে আছেন। ওকে, দ্য সাকিনা সেলফ, আচ্ছা, সিক্রেট সেলফ, আনলেস ইউর স্পিরিট, ঠিক আছে।
এক্সপ্রেস ইউর গিফট, ডান্স উইথ দ্য সিক্রেট রিলেম অফ লাইফ। আপনাকে বলা হচ্ছে নিজেকে মুক্ত করুন, নিজেকে মুক্ত করুন। কারণ কোথাও না কোথাও যদি আপনি নিজেকে ব্লকেজ দিয়ে রাখেন, নিজের মনের ইচ্ছাটা আমি 4 দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো স্টেবিলিটি আপনার জন্য আসছে। আপনি যখনই নিজেকে ফ্রি করবেন, কোনো জিনিসের মধ্যে, কোনো জিনিস হয়তো আপনি নিজের মধ্যে চেপে রেখে দিয়েছেন, কোনো যন্ত্রণা, কোনো ব্যথা, যখনই সেটা বলে ফেলে সেটাকে রিলিজ করবেন, যা হবার হয়ে গেছে, যা হবে দেখা যাবে, আগিয়ে চলুন। এটা ভেবে যখন আপনি এটা বলে ফেলবেন, কিছু বন্ধুর জন্য মেসেজ, স্পিক ইউর ট্রুথ প্লিজ। আপনি আপনার সত্যিটা বলুন। আপনি যতক্ষণ না সত্যিটা বলতে পারবেন, আপনার আত্মা কোথাও ব্লক হয়ে আছে। আপনাকে বলা হচ্ছে আপনি ভোলেনাথের সঙ্গে কানেক্ট হন। আপনার আত্মা কোথাও ব্লক হয়ে আছে। আপনার কিছু সত্যি বলা দরকার আছে, যেটা আপনি চেপে রেখে দিয়েছেন। কোনো কষ্টও হতে পারে সেটা, প্লিজ সেটা বলে ফেলুন, সেটা বলে ফেলুন। তাতে আপনি ফ্রি হয়ে যাবেন। নিজের স্পিরিটকে কোথাও, নিজের আত্মাকে কোথাও আপনি নিজেই বেঁধে রাখছেন। ওকে, ডিভাইন ডিরেক্টর, ইন্টারভেনশন অ্যান্ড পারপাস। ওকে, এখানে মেসেজ আসছে বন্ধুরা, আপনাদের জন্য ডিভাইন ইন্টারভেনশন হয়ে গেছে। অর্থাৎ আপনারা দেখতে পাবেন অটোমেটিক্যালি কিছু জিনিস আপনার জন্য কাজ করছে। যার জন্য মেসেজটা আছে সে বুঝতে পারবেন অটোমেটিক্যালি কিছু জিনিস আপনার জন্য কাজ করছে। এবং এখানে ডিভাইন, ভগবান, ইউনিভার্স, আপনি যাকে মানেন, যার কাছে প্রার্থনা করেছেন, সে আপনার হয়ে কাজ করছে। ডিভাইন ইন্টারভেনশন ইজ অকারিং নাও দ্যাট ইউ আর বিং গাইডেড, হ্যাপিনেস ইজ ইয়োর পারপাস। সর্বদা সুখী থাকুন, সর্বদা ভালো থাকুন, খুশিতে থাকুন, হ্যাপিনেসে থাকুন, কারণ এখানে আপনাকে গাইড করছে। যদি আপনি এই মুহূর্তে কাউকে কিছু বলেন, কোনো কাজ করেন, তাহলে মেসেজ আসছে সেটা কিন্তু ভগবান আপনাকে দিয়ে করাচ্ছে এবং আপনার ভালোর জন্য আপনি করছেন। তো লাস্ট মেসেজ, ওফো, ঈশা, ম্যাজিক ম্যানিফেস্টেশন। এই সময় এমন শ্রাবণ মাসের এমন একটা সময়, এই সময় আপনারা ম্যানিফেস্ট করতে পারেন। যে জিনিসটা ম্যানিফেস্ট করবেন, চাইবেন, ম্যানিফেস্ট করা মানে চাওয়া কিছু ইউনিভার্সের কাছে, যেটা চাইবেন সেটা হতে পারে সাকসেস। এখানে থ্রোট চক্রকে কাউকে অ্যাক্টিভেট করতে বলা হচ্ছে। আপনার থ্রোট চক্র কোথাও না কোথাও ব্লকড হয়ে আছে। আচ্ছা, এখানে কিছু বন্ধুকে বলা হচ্ছে ইভিল আই প্রোটেকশান অবশ্যই আপনারা করবেন, ঠিক আছে? যারা ইভিল আই প্রোটেকশান নিচ্ছেন না, আপনার ইভিল আই প্রোটেকশানের দরকার আছে। ইউর ড্রিম, ভিশন অ্যান্ড গোল আর বিকামিং রিয়ালিটি, স্টে ফোকাস। আপনি যদি আপনার কাজের মধ্যে ফোকাস থাকেন, তাহলে আপনি আপনার গোল, আপনার ইচ্ছে পূরণ করবেন। যেটা চাইছেন সেটার পিছনে আপনাকে পড়ে থাকতে হবে 100%, ঠিক আছে? এই সময় আপনারা ম্যানিফেস্ট করুন, চান ভগবানের কাছে, সেটা আপনার জন্য ভীষণভাবে অ্যাক্টিভেট হবে এবং আপনার ইচ্ছেটা পূরণ হবে। সবার আগে মেসেজ থাকছে সেটা হচ্ছে পজিটিভ থাকুন। কারণ আমি এখানে মেসেজ আপনাদেরকে সেন্ড করছি এই কারণেই যে ভগবান, ইউনিভার্স আপনাকে মেসেজ দিচ্ছে যে আপনি যাতে পজিটিভ থাকেন, যাতে ভয় না পান। আর আমি সর্বদা কেন বলি যে রিডিং নিয়ে জেনে নিন, বা আপনাদের প্রোটেকশানের জন্য আপনারা কিছু নিয়ে রাখুন, সেটা আমি সর্বদা এই কারণেই বলি যে পঞ্চদেবতার ব্লেসিং আপনার সঙ্গে থাকলে যে নেগেটিভ জিনিসগুলো বারবার আপনার সঙ্গে হচ্ছে, এগুলো হওয়া বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, এখানে আপনার জন্য মহাদেবের কার্ড থেকে যেটা মেসেজ আসছে, লর্ড হনুমান ডিসিশন। ওকে, লর্ড হনুমান ডিসিশন। তো এখানে আপনার জন্য যেটা মেসেজ আসছে সেটা হচ্ছে যে দেখুন, এখানে রামচন্দ্রের পাদুকা আছে, ঠিক আছে? এখানে হনুমানজি ভক্তি করছে। আমি যে কথাটা বলেছিলাম ভালো করে মিলিয়ে দেখুন কথাটা, ঠিক আছে? আমি বলেছিলাম যে মন্দিরে যেতে লাগবে না, ভগবান সব জায়গাতে থাকে। তো এখানে পাদুকা দুটি নিয়ে উনি বসে আছেন এবং একভাবে ওনার সেবা করছেন। তো আপনাদেরকে বলা হচ্ছে, আপনারা যখন ভক্তি করবেন 5 মিনিটের জন্য, 1 মিনিটের জন্যও যদি আপনি স্মরণ করেন, 1 সেকেন্ডের জন্যও যদি আপনি স্মরণ করেন, সেটা একদম অন্তর থেকে, যেন আপনি ওনার সঙ্গে কানেক্ট হয়ে যাবেন। যেরকম সামনে কোনো ব্যক্তি দাঁড়িয়ে থাকলে তার সঙ্গে কথা বলা যায়, সেই রকমভাবে আপনাদেরকে কানেক্ট হতে বলা হচ্ছে। কেউ আমি হনুমানজির ভক্ত দেখতে পাচ্ছি, কেউ রামজির ভক্ত আছে এখানে। তাদেরকে বলবো অবশ্যই জয় শ্রীরাম বলুন, ঠিক আছে? জয় শ্রীরাম বলুন, জয় শ্রীরাম, জয় হনুমান। কারণ এখানে যেহেতু হনুমানজির কার্ড এসেছে, তো এখানে আপনাকে বলা হচ্ছে অ্যাজ ইউর আন্ডার অপরচুনিটি। আচ্ছা, এখানে আপনারা যারা সুযোগ খুঁজছেন, কোনো কাজের সুযোগ আপনার বন্ধ হয়ে গেছে, আপনি প্রার্থনা করুন, আপনার পেয়ারেতেই কাজ হয়ে যাবে।
তো ভগবানকে ডাকার কোনো জায়গা নেই, আপনি যেখানে খুশি ওনাকে ডাকতে পারেন। মেডিটেট, ডিসকভার ইয়োর ট্রু সেলফ। আপনি যতবার মেডিটেশন করবেন ততবার আপনি নিজেকে চিনতে পারবেন যে অ্যাকচুয়াল মে আপনার মধ্যে কি পাওয়ার আছে, অ্যাকচুয়াল মে আপনি কি করতে পারেন, অ্যাকচুয়াল মে আপনার কোন কাজটা করা উচিত বা কোন রাস্তায় যাওয়া উচিত, কোন ডিসিশান নেওয়া উচিত। 5-10 মিনিট আপনি দুনিয়ার যে কোনো কাজ করেন, যে কোনো কাজ করেন, ঠিক আছে, মানে যত হায়ার লেভেলেই কাজ করেন না কেন, আপনি যদি মেডিটেট করেন 5-10 মিনিট, তাহলে আপনি আপনার সঙ্গে কিন্তু কানেক্ট হতে পারবেন, ইউনিভার্সের সঙ্গে কানেক্ট হতে পারবেন। ইউনিভার্সকে বাদ দিয়ে কোনো মানুষের বডি নয়, পঞ্চভূতকে বাদ দিয়ে কোনো মানুষ নয়। আর একটা মেসেজ নেব। ওকে, এম্বারেসিং লাইট অ্যান্ড সাউন্ড ওপেন টু দ্য ডিভাইন গাইডেন্স। এখানে আপনাকে বলা হচ্ছে যে ডমরুর আওয়াজ আপনারা শুনতে পারেন। ভোলেনাথ আপনাকে কিছু মিউজিকের সঙ্গে কানেক্ট হতে বলছেন। আপনি যত মানে ভোলেনাথের যদি ডমরুর আওয়াজ শোনেন, সকাল সন্ধ্যে যদি আপনার বাড়িতে প্লে করেন, বা আপনি খুব জায়গায় একটু ভয় পাচ্ছেন, ডিস্টার্ব হচ্ছেন, সঙ্গে সঙ্গে মোবাইল সবার হাতেই আছে, তো আপনি যদি এটা করতে পারেন, হালকা করে হলেও, জোরে আপনাকে শুনে পুরো মাত করতে হবে না, নিজের জন্য হালকা করে হলেও আপনি যদি এটা করেন, সেখানে আপনার যদি মনে হয় যে কোনো জায়গায় নেগেটিভ এনার্জি কিছু কাজ করছে, সেখানে আপনি প্রোটেক্টেড থাকবেন। ও এখানে বন্ধুরা, এখানে যারা টুইন ফ্লেম পার্টনার আছেন তাদের জন্য মেসেজ আসছে, মহাশিবরাত্রির লাভ অ্যান্ড হারমোনি ওয়েট। এখানে আপনাদেরকে টুইন ফ্লেম কার্ড এসেছে, কিন্তু আপনাদের জন্য মেসেজ আছে যারা হাজব্যান্ড ওয়াইফ দেখছেন ভিডিও, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপে গন্ডগোল হয়ে আছে, তাদেরকে বলা হচ্ছে দুজনের মধ্যে মিল করে নিন। আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মিল হয়ে যাওয়াটা আপনার জীবনে দুজনের পক্ষেই সবথেকে বেটার জায়গা নিয়ে যাবে। তো প্লিজ ঝগড়াঝাটি বন্ধ করুন, আপনারা একে মেড ফর ইচ আদার। আপনারা যতবার ঝগড়া করবেন, আমি দেখতে পাচ্ছি এখানে কারোর জন্য মেসেজ আসছে, যতবারই ঝগড়া করবেন কেউ কাউকে ছেড়ে যেতে পারবেন না, তাই ঝগড়া করে টাইম ওয়েস্ট করার কোনো দরকার নেই। নিজেদের মধ্যে মিল করে নিন, তাতে আপনি হ্যাপিনেস দেখতে পাবেন। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে, আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবেন। আর আজকে অ্যাঞ্জেলিক ডাউনলোড নিলাম না, আমি অন্য ভিডিও, ওপেন ভিডিওয়ে নেব, যেহেতু আজকে আমার কাছে একটু সময় কম আছে। তো বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবেন। ওম নমঃ শিবায়, জয় মা কালী, জয় ভোলেনাথ, রাধে রাধে।